জীবনের গ্লানি টানতে টানতে আমরা একসময় নিজেকে হারিয়ে ফেলি। নিজের ছোট ছোট চাওয়াগুলো, নিজের স্বপ্ন, নিজের আনন্দ, ছোট ছোট অনেক কিছু আমরা মাটি চাপা দিয়ে রাখি এই সংসারের গ্লানি, স্বামী, সন্তান, সবার চাওয়া পাওয়ার মাঝে আমাদের এই চাওয়া পাওয়াগুলা কোথায় যেন হারিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুলেখা বলছি দুবাই থেকে। তো সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কোথায় থেকে আমাকে দেখছেন এবং কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আপনাদের মাঝে আবারও চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো সকাল থেকে আজকের আমার ব্লগটা শুরু করেছি। আর সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি কাজ করেছি, একজন ব্যস্ত গৃহিণীর কিছু কাজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে মিষ্টি একটা কমেন্ট করে যেতে পারেন। আর শুরুতে যে কথাটা বলছিলাম, আসলে আমরা সংসারে তো প্রতিনিয়ত প্রতিদিন অনেক কাজ করি সকাল থেকে রাত পর্যন্ত। এত কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে আমরা নিজের খাওয়া দাওয়া তো ঠিকমতো করতেই পারি না, স্কিন কেয়ার তো দূরের কথা। তো আজকে আমি আপনাদের সাথে আমার কিছু স্কিন কেয়ারও আপনাদের সাথে শেয়ার করব। আর এই জিনিসটা দেখছেন, এটা একটা পুঁটলি। আমার ছেলের যখন ঠান্ডা লেগেছে, এখানে আজওয়াইন, লং, তারপর হচ্ছে রসুন, এগুলো আমি সেকে মানে রোস্ট করে একটা পুটলির মতো করে ওকে সেক দিতাম। তো এটা নাকি অনেক আরাম করে আর বুকের কফটা আলগা করে। আর এই টোটকাটা আমি শিখেছি আমার পাশের বাসা ভাবি, উনি ওনার ছেলে মেয়েদেরকে এটা দেয়, তো আমিও দিলাম আর কি। তো কতটুকু কাজ করেছে জানি না, আমার ছেলেকে মেডিসিন খাওয়াতে হয়েছে। এখানে আমি একটা ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি, যেটা স্ক্রাবিংয়ের কাজ করে। তো ফেসে আমি সপ্তাহে না হলেও 10-15 দিন পর একটু স্কিন কেয়ারটা করার ট্রাই করি। আর এই ফেস প্যাকটা অনেকটা আমাদের আড়ংয়ের ফেস প্যাক আছে, নিম ফেস প্যাক, ওটার মতো। এটা আমি নিয়েছি আমার ছেলের টিউশন টিচারের কাছ থেকে, উনি পাকিস্তান থেকে এনেছে। তো উনি আমাকে একটা ক্রিমও দিয়েছিল, ক্রিমটা আমি ইউজ করিনি। ক্রিমটা হচ্ছে পাকিস্তানি হোমমেড ক্রিম। আর পাকিস্তানি ক্রিমের তো অনেক রিভিউ শুনেছি। আমি ফর্সা ক্রিম আমি কখনো ইউজ করি না, আগে থেকেও করতাম না, এখনও করি না। আমার ফর্সা হওয়ার ক্রিম একদম ভালো লাগে না, জানি না, আমার ফর্সা হতে মন চায় না। যদিও আমার স্কিন ফর্সা না, আমার স্কিন টোন শ্যামলার মধ্যে। শীত চলে গিয়ে যখন বসন্তের আগমন হয়, একটা বাতাস আর ওয়েদারটা স্কিনটা এত রুক্ষ আর শুষ্ক করে তুলে, বলার মতো না। তো আমি এখানে আরেকটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম। তো এই যে এই ক্রিমটা হচ্ছে দিয়েছিল পাকিস্তানি ক্রিম, যেটা বলেছিলাম। তো এটা আমাকে টেস্টার হিসেবে টিচারে দিয়েছিল। আমি কিন্তু এটা চুইয়েও দেখিনি, মুখেও লাগাইনি। আমি হচ্ছে এই দুইটা ক্রিম ইউজ করতেছিলাম এতদিন। এই দুটো শেষ হওয়ার পর আমি আবার নতুন করে ক্রিম নিয়েছি। লরিয়েলের এই হিলোরোরেন ক্রিমটা আমি ইউজ করেছিলাম এতদিন, তো এটা শেষ হয়ে গিয়েছে। আসলে আমার স্কিনটা অনেক সেনসিটিভ, আর আমার স্কিনে অ্যালার্জিও আছে, আর অনেক ড্রাই এবং ডাল স্কিন। তো আমি সেটা ইউজ করি না, যেটা ইউজ করি সেটা একটু ভালো থেকে ব্যবহার করার চেষ্টা করি। তো যাদের হেলদি স্কিন, কোনো সমস্যা নাই, তারা যে কোনো ক্রিম দিলেই চলে। তবে অবশ্যই ভালো মানের ক্রিমটাই ব্যবহার করা উচিত। আর এটা সেরাভির হ্যান্ড লোশন, অনেক ভালো, অনেক ময়েশ্চার রাখে স্কিনকে। তো এই সেরাভির কোম্পানির ক্রিমগুলো অনেক ভালো। তো এটা হচ্ছে একটা সিরাম, এটা আমি আন্দাজে নিয়েছি, আমার স্কিন টাইপের না, তবে এটা ব্রাইটনেসের কাজ করে, কিন্তু এটা ডার্ক স্পটের না। আর এটা হচ্ছে গ্লিসারিন, আরেকটা হচ্ছে সানস্ক্রিন। তো আমার লাইফে প্রথম আমি সানস্ক্রিন ইউজ করতেছি। আর এই ময়শ্চারাইজারটা নিয়েছি আমি ফার্স্ট টাইম, আমি আগে এটা ইউজ করিনি, প্রথমবার ইউজ করছি আর কি। আর আমার 12 মাসের বন্ধু হচ্ছে এই ভ্যাসলিন। আমি এই ভ্যাসলিন দিয়ে সব সময় হচ্ছে হাত পা মুখে লাগিয়ে নিই। জানি না, অন্য স্কিন কেয়ারের চেয়ে আমার ভ্যাসলিন একটু নিলেই হয়। এই ভ্যাসলিনটা দিয়ে আমি সারা বছর হচ্ছে আমার স্কিন কেয়ারটা করতে থাকি। কার কার আমার মতো ভ্যাসলিনের বন্ধু আছেন জানাবেন। একটা কিন্তু শেষ করে এটা নিয়েছি, এটাও অলমোস্ট শেষ প্রান্তে আর কি।
আর শর্টকাট স্কিন কেয়ার বলতে বুঝি আমি এই যে একটু গ্লিসারিন আর একটু ভ্যাসলিন একদম মিক্স করে আমি হাতে পায়ে মুখে পায়ের গোড়ালিতে লাগিয়ে দিই। তো এটা অনেকক্ষণ থাকে, এটা রাতের বেলায় ঘুমানোর আগেই দিয়ে রাখি। তো এটা কিন্তু অনেকক্ষণ স্কিনের মধ্যে স্টে করে। আর এটা দেওয়াতে পায়ের ফাটাটাও অনেক কমেছে। তো এই যে আমার ছোটোখাটো এই স্কিন কেয়ার আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। তো এটা কিন্তু আমি আগে ব্যবহার করিনি, তবে এই প্রথম আমি এটা ব্যবহার করছি। তো যতদিন ব্যবহার করেছি আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। এটা স্কিনের মধ্যে যতক্ষণ না আপনি পানি দিয়ে ওয়াশ না করবেন আপনার স্কিনে থাকবে, এটা ময়েশ্চার রাখবে আর কি। আমার মতো যাদের স্কিন ড্রাই টু সেনসিটিভ তারা এটা ব্যবহার করতে পারেন, অনেকক্ষণ সময় এটা স্কিনে স্টে করে। তো এটা হচ্ছে বিকেল টাইমে আমি ছেলের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি। এখানে একটু লবণ আর মরিচ দিয়ে ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আমার কাছে কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গিয়েছে তাই ময়দা দিলাম। তো কর্নফ্লাওয়ার ইনশাল্লাহ রমজানের আগে নিয়ে নিব আর কি। তো এখন আর আনা হচ্ছে না, সব কিছু তো আমি লিস্ট করে নিচ্ছি একটা একটা করে। আর ভিডিওর এ পর্যায়ে যদি দেখতে দেখতে কেউ এসে থাকেন আবারও বলে দিচ্ছি একটা ছোট্ট লাইক করে দিবেন। আমার প্রিয় মিষ্টি আপুরা ভিডিওটা দেখে একটা লাইক করে দিবেন। অনেক আপুরা হচ্ছে ভুলে যান, আর সুন্দর করে একটা মন্তব্য রেখে যাবেন। আমার অনেক ভালোবাসার আপুরা হচ্ছে অসুস্থ, আসলে এটা সিজনটা চেঞ্জ হচ্ছে, আমিও অসুস্থ ছিলাম, আমার ছেলে এখনও অসুস্থ। তো কি আর করা, এখন সিজন যখন চেঞ্জ হচ্ছে সবারই মোটামুটি অসুস্থতা ঠান্ডা এগুলা লেগেই থাকবে। আমার অনেক পুরোনো বন্ধুর পাশাপাশি অনেক নতুন বন্ধু যুক্ত হয়েছেন। তো আসলে এখনও অনেকের সাথে খুব ভালোভাবে বন্ডিংটা হয়নি। আস্তে আস্তে ভিডিও দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে, পরিচিত হয়ে যাব। তো আমার নতুন বন্ধুরা আপনাদেরকে বলছি, তো আপনাদেরকে অবশ্যই ভিজিট করব, অপেক্ষা করবেন। আমি কিন্তু একদিন বা দুদিন পর ভিজিট করতে যাই, তো কিছু মনে করবেন না, একটু দেরিতে করে যাওয়াটাই ভালো। তো এখানে আপনাদের ভাইয়া লিচু আর পেয়ারা এনেছিল, ওগুলা ধুয়ে খেয়েছি। অনেক দিন যাবৎ এই জিনিসগুলো আমার এখনও ওয়াশ করা হয়নি বা কিচেনটাও একটু ডেকোর করা হয়নি। তো রমজানের আগে অনেকগুলো কাজ জমে গিয়েছে, যেহেতু এখানে অনেক ঠান্ডা পড়েছিল কিছুদিন, তো এখন একটু কমেছে। তো ভাবছি এগুলো আমি রাতেই ওয়াশ করে ধুয়ে রাখবো। আর দিনের বেলায় অন্য কাজ করতে করতে দেখা যায় জিনিসগুলো ধোয়া হচ্ছে না। তো এগুলো কাছের জিনিস আমার একটু টাইম নিয়ে ধুতে হয়, যেহেতু শখের জিনিস, তাই আমি এগুলা রাতেই ধুয়ে নিচ্ছি। আর আমাকে লাস্ট ভিডিওতে আমার লুবনা সংসার আপু, লুবনা আপু কিন্তু আগের একটা চ্যানেল ছিল, আবারও নতুন একটা চ্যানেল খুলেছে। তো আপুকে সবাই ভিজিট করবেন। তো আপু আমাকে লিখেছে আজকের ভিডিওটা কিন্তু আমার সাথে সাথে আমার মেয়েও দেখেছে। আমার মেয়ে আমাকে প্রশ্ন করেছে ভিল্লা কি আম্মু। হ্যাপি আপুর কমেন্ট পড়লে সপরিবারের জন্য দোয়া করবেন, বোনের মেয়ের জন্য আলাদা করে কসমেটিক পাঠালে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু, মেয়েকে আমার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা আদর দিয়ে দিও। আর দেশে আসতে পারিনি দেখে আমার অনেক বন্ধুরা আমার জন্য দুঃখ প্রকাশ করেছে, তো সবাই অনেক দোয়া করেছে, সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। শম্পার সংসার আইডি থেকে শম্পা আপু আমাকে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম প্রিয় আপু, অনেক বাজার করেছো আপু, মাশাল্লাহ, ঢাকা থাকলে সবাই লাক্সারিয়াস লাইফ লিড করে আপু, সেটা বড় কোনো বিষয় না, বড় বিষয় হলো তুমি কত স্মার্টলি চলতে পারো। তুমি তোমার সামর্থ্যের মধ্যে খুবই স্মার্টভাবে চলো, এটাই তোমার বড় গুণ, মাশাল্লাহ। অনেক দোয়ার ভালোবাসা আপু তোমার জন্য, আপু তোমার জন্য অনেক দোয়া রইল। আর এগুলা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর স্টিকারটা এমনিতেই উঠে আসছে, খুব স্মুথলি উঠে আসছে। আর দেশ ও দেশের বাইরে থেকে অনেক আপুরা আমাকে দেখেন। তো আলিফা ফ্যামিলি ইউকে ব্লগ থেকে আপুটা কমেন্ট করেছিল, আপু আমারও সেম স্ট্রাগল করেছি, বিদেশে সেটেল হওয়ার অনেক কঠিন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আপনার বেবির জন্য অনেক দোয়া রইল, আমাদের জন্যও দোয়া করবেন, তোমার জন্যও আপু অনেক অনেক দোয়া রইল। আর এগুলা ধোয়ার পর আমি কিন্তু একটু গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আবারও। তো গরম পানি দিয়ে একদম স্যাটিসফাই, মনের শান্তি। তো সব কিছু ধোয়ার পর একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। আরেকজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি, বাংলাদেশি মম চাঁদপুর আপুর আইডি থেকে,
প্রিয় আপু, বিষ দিয়ে তোমার সুন্দর ভিডিওটা দেখে নিলাম। গিফটগুলো খুব সুন্দর হয়েছে আপু। আমিও গিফট দিতে অনেক ভালোবাসি। লিপস্টিকের কালারগুলো অনেক সুন্দর হয়েছে আপু, খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওটা। আপু, তোমার ছেলের জন্য অনেক দোয়া রইল যাতে তোমার মনের আশা পূর্ণ হয়। ভালো থেকো আপু, আমিন। আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল এত সুন্দর কমেন্ট করার জন্য। তো আস্তে আস্তে ইনশাল্লাহ আমার এক এক কাপড় প্রতিদিন এক একজনেরটা নাম নিব। তো সুন্দর কমেন্ট করে আমার মিষ্টি আপুরা অবশ্যই কানেক্ট থাকবেন। তোমাদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো কমেন্টগুলো পড়লেই মনে অনেক শান্তি লাগে। তো ওগুলো দেওয়ার পর যখন রান্না করতে যাব, তো পাশের বাসার ভাবির একটা ছেলের জন্মদিন ছিল, তো ডেকেছিল কেক কাটার জন্য, তো ওখানে চলে আসলাম। আর এখানে বিল্লাতে আসার পর অনেক জন্মদিন, তো সবাই মিলেমিশে করে আছি। তো আমার কিন্তু ভালোই লাগে, মনে হয় যেন আমাদের দেশে বাড়িয়ে আছি, একটা পরিবারের মতো এখানে হয়েছে। আগে ফ্ল্যাটে ছিলাম, এমনটা সিচুয়েশন পাইনি। তো আমার ছেলেও কিন্তু অনেক মজা করছে এখানে আসার পর থেকে। তো ভালোই হয়েছে আসলে বিল্লাতে আসার জন্য, এটাই কারণ ছেলে কিন্তু অনেকটা মানে ম্যাচুরিটিটা আনতে পারছিল না, যে অন্য বাচ্চাদের সাথে মেশাটা, তখন ও স্কুলে যেত না। আসলে বাচ্চাদের ম্যাচিওর করতে চাইলে অন্য বাচ্চাদের সাথে মিশতে হয়, অন্য সবার সাথে পরিবারের সাথে মেলামেশাটা করতে হয়, যাতে ওরা বাস্তব সম্বন্ধে কিছু জানে। আর আমার এখানে দুবাই থেকে আমার একজন আপু আমাকে কমেন্ট করে, মরিয়ম লাইফস্টাইল ব্লগ থেকে। তো উনিও সুন্দর করে কমেন্ট করেছিল, দেশের জন্য অনেক কিছু নিয়ে গিয়েছিল। মার্শাল্লাহ, ঠিক বলেছে আপু, এখন এয়ারপোর্টে অনেক ঝামেলা পোহাতে হয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু। তো সবার ইনশাল্লাহ কমেন্টগুলো পড়বো। আমার অনেক আপু অসুস্থ আছে, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।